আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সকালে কাজকাম সেরে আজকে রান্না নাই, কালকে শুক্রবার ছিল, রান্না করে নিয়েছিলাম, তো এই জন্য আজকে রান্না নাই। আমি আমার জামা তৈরি করছি, জামা সেলাই করে নিচ্ছি, কারণ এই জামাটা আমার হাতে কাজ করছি। কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি টুকটাক নিজে হাতে অনেক কিছুই করি, মেশিনে সেলাইও করি। আর জামাটা আমার, এই জন্য আমি নিজে নিজেই হাতে সেলাই করে নিচ্ছি, মানে ফুল তুলে নিচ্ছি। কেমন হচ্ছে জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আর দুপুরের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আমি মাংসটা গরম করে নিচ্ছি, কারণ কালকে শুক্রবার ছিল, মাংস রান্না করেছিলাম আর পটলের দোলমা রান্না করেছিলাম। কালকে তো আপনাদের আগামীকাল ভিডিওতে দেখাইছি। তো আজকে রান্না বাড়া নাই, সেজন্য একটু বসে সেলাই করছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি আজকে খিরসা বানাবো মেয়ের আবদারে। তো সেই খিরসাটা বানানোর জন্য আমি কীভাবে বানাই সেটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। খিরসার যে ক্যারামেলটা দিব, সেই ক্যারামেলটা চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি। আর দেখুন আমার ক্যারামেলটা তৈরিও হয়ে গেছে। আমি এর ভিতরে দুধটা ঢেলে দিব কালারের জন্য। আর আমি 1 কেজি দুধ নিয়েছি, তো দুধটা আমি শুকিয়ে প্রায় হাফ কেজির একটু কম করে করে নিব, 1 পোয়া মতো করে নিব। কারণ দুধটা যখন শুকায় আসবে তখন ঘন হয়ে ওটা আপনার খিরসা তৈরি হয়ে যাবে। আর খালি দুধের এই খিরসাটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কেউ মনে করেন যে এটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তো সত্যি আমার টিপসটা ফলো করে আপনারা খেয়ে দেখবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এখানে আমি গুঁড়া দুধ দিব। তো দুধটা আমি একটু হালকা গরম দুধ উঠাই নিয়ে আমি গুঁড়া দুধটা গুলাই নিচ্ছি। আর আমি এই খিরসার মধ্যে দেওয়ার জন্য বাদশাভোগ চাল অল্প একটু ভিজাই রেখেছিলাম, তো সেটা বেটে নিয়েছি মিহি করে। আর গুঁড়া দুধের এটা দিয়ে দিলাম গুলাই। আর আমার এই দুধটা শুকাই হাফ কেজি মতো হয়ে এসেছে, তো আমি আরও একটু শুকাবো। শুকানোর পরে কালারটা অনেক সুন্দর আসবে। আর এর ভিতরে আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। দুধটা দেখুন সরসর হয়ে এসছে। আর একটু ঘন হলে তখন আরও একটু হবে। আর কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আমি এই দুধের ভিতরে 1 ফোঁটা পানিও দেয়নি। আর চিনিটা আপনারা অল্প দিবেন, কারণ দুধটা শুকানোর পরে দুধ অলরেডি মিষ্টি হয়ে যায়, তো এই জন্য আপনারা একটু চিনি কম দিবেন। আর আমি একটু স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়েছিলাম খিরসার ভিতরে। আর এখানে যে বাদশাভোগ চালটা আমি মিহি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তো আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। প্লিজ আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন, আমি সেটা করার চেষ্টা করব। আর দেখুন কি সুন্দর কালার এসছে আর ঘন হয়ে গেছে। আমি এটা ফ্রিজের ভিতরে রেখে দিব 20 মিনিট মতো। রাখার পরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। ফ্রিজে রাখার পর আর একটু ঘন হয়ে যাবে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা চাইলে ফলো করতে পারেন আপনারা। আর আমি এখানে একটা বাটির ভিতরে ঢেলে নিব, নিয়ে আমি ফ্রিজের ভিতরে রেখে দিব।
আর আমি রেখে দিয়েছিলাম, তো 20 মিনিট পরে আমি করে নিলাম। আর খেতে বললাম না, মাশাআল্লাহ এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই খিরসাটা আপনারা তৈরি করে পাটিসাপটা পিঠাও বানাতে পারেন। তো আমি একটু খেয়ে দেখলাম, আর ভালো লাগলে বললাম তো সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।